ল্যান্থানা ল্যান্থানাইড যে এলিমেন্টগুলো আছে, সিরিয়াম থেকে শুরু করে লুটেশিয়াম পর্যন্ত মোট 14টা যে এলিমেন্ট, 14টা এলিমেন্টকে আমরা বলি ল্যান্থানাইড এলিমেন্ট। এবার ল্যান্থানাইড এলিমেন্টের মধ্যে ল্যান্থানাম কিন্তু নিজে কোনো ল্যান্থানাইড এলিমেন্ট নয়। এবার এই যে ল্যান্থানাইড এলিমেন্টগুলো আছে 14টা, এদের ক্যারেক্টার আর ল্যান্থানামের ক্যারেক্টারের মধ্যে সিমিলারিটি হওয়ার জন্য এই যে 14টা এলিমেন্ট, একে এই ল্যান্থানামের সঙ্গে রাখা হয়েছে। তো ল্যান্থানাইড এলিমেন্টের ইলেকট্রনিক কনফিগারেশন, এদের হচ্ছে একটা শর্ট ট্রিক্স হচ্ছে NS N-2 F N-1D NP। যেমন 6S 4F 5D 6P। এবার এটা এক্সাম্পলের সাহায্যে বোঝানো হবে। যেমন যদি বলা হয় ল্যান্থানামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 57, 57। তাহলে 57কে আমরা কিভাবে করবো? 57-এর সঙ্গে আমরা 54 বাদ দেবো। কারণটা কি? 54 বলতে এই যে এই জেনন পর্যন্ত যে টোটাল যে এলিমেন্ট আছে, মোট 54টা এলিমেন্ট, তো আমরা এই 54টা বাদ দিয়ে দেবো। তাহলে 57 থেকে যদি 54 বাদ দিই, তাহলে পড়ে থাকে কত? 3 পড়ে থাকে। এটাকে আমরা কিভাবে লিখতে পারি? 6S2 4F0 5D1। আচ্ছা, যেহেতু ওই ল্যান্থানামের পরবর্তী 14টা মৌল, তারা হচ্ছে 4 নম্বর যে সিরিজটা আছে, সেখানে তার ইলেকট্রনটা ভর্তি করে, যার জন্য 6x2-র পর 5D1, তাহলে S2 আর D1 যোগ করলে তাহলে কত হলো? 3 হলো। তার মানে এর ইলেকট্রনিক কনফিগারেশন হবে 6S2 4F0 5D1। সিরিয়ামের ক্ষেত্রে টোটাল যে ইলেকট্রন আছে, টোটাল কত আছে? সিরিয়ামের 58 আছে। তাহলে আমি 58 থেকে 54 বাদ দিয়ে দেবো। কত পড়ে থাকবে? 4 পড়ে থাকবে। 4টাকে আমি কিভাবে ভর্তি করতে পারি? তাহলে এস, তারপরে এফ, তারপরে ডি, তারপরে থাকে পি। তার মানে এসে যদি আমি দুটো দুটো ভর্তি করে দিই, তারপরে এফ পড়ে থাকে, তারপরে পড়ে থাকে ডি। তাহলে ডি আর এদিকে পি আছে। এসে দুটো ভর্তি করে দেওয়ার পর তাহলে ভর্তি হবে ডিতে একটা, আর এফে তাহলে ইসের মতো একটা। কিন্তু এখানে কি হয়, যে ডি ইলেকট্রনটা এফে ট্রান্সফার হয়ে যায়। তার মানে আমি কি লিখতে পারি? আমি লিখতে পারি S2F2D0। তো এটাকে লেখা যায় 6S2, তাহলে 4F2D0। PR মানে হচ্ছে প্রায়োসোডিয়াম। এটার ইলেকট্রনিক কনফিগারেশন, এর যে এই যে এলিমেন্টটার টোটাল ইলেকট্রন আছে কত? 59। 59 থেকে তাহলে 54 বাদ দেবো। 54 বাদ দিলে পড়ে থাকে 5। 5টাকে আমরা লিখতে পারি তাহলে S2D1F2, তাই তো? 2 2 4 5 হয়ে গেল। তখন এই ইলেকট্রনটা এখানে ট্রান্সফার হয়ে যাবে, তাহলে হয়ে যাবে S2F3, মানে 6S2 4F3। সেরকম ND, মানে নিওডাইনিয়াম, এর টোটাল ইলেকট্রন আছে 60। 54 বাদ দিয়ে দেবো, পড়ে থাকবে 6। তাহলে হয়ে যাবে S2FD থাকবে 1, তাহলে 2 3 হয়ে গেল, তাহলে 3। তাহলে এটা এখানে ট্রান্সফার করে দেবো, তাহলে হয়ে যাবে S2F4D0। তার মানে হচ্ছে 6S2 4F4। PM প্রমিথিয়াম, এর হচ্ছে 61। 54 বাদ দিলে পড়ে থাকে 7। তাহলে H2D1, তাহলে 4 হয়ে যাবে। তাহলে হিসেব মতো হয়ে যাবে S2, ট্রান্সফার করে দেবো এটা, তাহলে F5। তার মানে হিসেব মতো 6S2, তাহলে 4F5। SN মানে সামারিয়ামের দিয়েছে কত? 62। তাহলে 54 বাদ দিতে হবে, তাহলে পড়ে থাকে 8।
আর মানে H2FD1, তাহলে এখান থেকে তাহলে 3 হয়ে গেল, তাহলে 5 পড়ে থাকে, তাহলে এটা ট্রান্সফার করে দেবো, তাহলে হয়ে যাবে H2F6, তার মানে 6H2 5F6, 5 না, এটা হচ্ছে 4 হবে, 4F6। ইউ ইউরোপিয়াম, এর হচ্ছে ইলেকট্রন আছে কত আছে এখানে, ইউ ইউ আছে 63, তাহলে 54 বাদ দেবো, তাহলে 54 যদি বাদ দিই তাহলে পড়ে থাকে মোট 9 পড়ে থাকে, তাহলে 9 যদি হয় তাহলে সে মতো H2, তাহলে হয়ে যাবে, তাহলে D1, তাহলে এটা হয়ে গেল, তাহলে এটা 6 হবে। এবার এখান থেকে তাহলে ট্রান্সফার হয়ে যাবে, তাহলে H2 হয়ে যাবে, তাহলে H2 F, তাহলে হয়ে যাচ্ছে কত, 7। আচ্ছা, তারপরে আমি যদি বলি জিডি, জিডি খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষাতে খুব দেয় বারবার। এটা হচ্ছে গাডোলিনিয়াম, গাডোলিনিয়ামের টোটাল ইলেকট্রন আছে 64, তাহলে 54 বাদ দেবো, তাহলে পড়ে থাকবে 10, তাহলে H2F এই যে D1, আর এখানে তাহলে কত হবে, তাহলে 2 একে 3, তাহলে এটা তাহলে 7 3 10 7। আচ্ছা, এখানে কিন্তু এই ট্রান্সফারটা করা যাবে না, কারণ এফ যেহেতু অলরেডি 7 হয়ে আছে। আমরা জানি যে উম, অর্ধেক যদি অরবিটালে যদি অর্ধেক ইলেকট্রন ভর্তি থাকে বা ফুল ইলেকট্রন যদি ভর্তি থাকে, সেক্ষেত্রে কি হবে, সেটা স্টেবল হয়ে যাবে। আর এক্ষেত্রে যেহেতু অলরেডি F7 আছে, তাহলে এটা মতো স্টেবল, তাহলে এটা আমরা কিন্তু এই যে ডি থেকে যে একটা ইলেকট্রন ট্রান্সফার করছিলাম, এটা ট্রান্সফার করা যাবে না। তার মানে এটা এটা হবে 6H2 4F7 5D1, এটা হচ্ছে গাডোলিনিয়ামের ইলেকট্রন বিন্যাস। এটা পরীক্ষাতে বারবার দেয়, এটা হেভি ইম্পর্টেন্ট। তারপর আছে টিবি, টিবি টিবি কত বলেছে, টিবি আছে 65 থেকে 54 যদি বাদ দেওয়া হয় পরে থাকে 11, তাহলে হয়ে যাবে H2, তাহলে F D1, আর তাহলে এটা কত হচ্ছে, তাহলে এটা তাহলে সাথে একে 2 একে 3, আর তাহলে 8, 8 এ 3 11, 8, তাহলে এটা এখান থেকে ট্রান্সফার করে দেবো, তাহলে হয়ে যাবে H2F, হয়ে যাবে 9, H2F9, মানে 6H2, তাহলে হচ্ছে 4F9 হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা একবারে চলে যাব ওয়াই বিতে চলে যাব। ইট্রিবিয়ামের টোটাল কত দিয়েছে, ইট্রিবিয়ামের দিয়েছে এখানে, আচ্ছা 70 যদি হয় তাহলে 54 বাদ দেবো, পড়ে থাকবে কত, তাহলে পড়ে থাকবে 16 পড়ে থাকবে। তাহলে আমরা লিখতে পারি H2D1, তাহলে অলরেডি 2 একে 3 হয়ে গেল, তাহলে 16, তার মানে 13 পড়ে থাকে, তাহলে সে 13 14 16, ঠিক আছে। তাহলে এটা ট্রান্সফার করে দেবো, তাহলে হয়ে যাবে H2F14 হয়ে যাবে, তাই তো। আচ্ছা, তারপরে তারপরে হচ্ছে কি আছে আমাদের, লুটেশিয়াম, এলিউ, এলিউ হচ্ছে 71, LU 71, এটা যদি আমি 54 বাদ দিই তাহলে পড়ে থাকবে 17 পড়ে থাকে, 17 পড়ে থাকে, হ্যাঁ। তাহলে এবার তাহলে লিখতে পারি H2, তারপরে লিখতে পারি এফ, এদিকে ডি হচ্ছে 1, আর S17 মানে অলরেডি 3 হয়ে গেল, তাহলে D1 কত, তাহলে এফ তাহলে কত হবে, F14 হবে, তাহলে 14, তাহলে হিসেব মতো এটা কিন্তু এই ট্রান্সফারটা হবে না, কারণটা কি, অলরেডি এফ এতে 14টা ইলেকট্রন ভর্তি আছে, এফ এতে তো 15টা ইলেকট্রন থাকতে পারে না, হ্যাঁ, অলরেডি 14টা ইলেকট্রন স্টেবল, তাহলে এটা কিন্তু এই ট্রান্সফারটা হবে না, তাহলে সেক্ষেত্রে হবে কি H2F14D1, তার মানে 6H2 4F14, আর হচ্ছে 5D1। তো এটা হচ্ছে সরল ট্রিক্স। তার মানে ট্রিক্সটা বেসিক্যালি কি না, এস এসে দুটো ইলেকট্রন ভর্তি করার পর তারপরে ডিতে ইলেকট্রন ভর্তি করবে,
ডিতে ইলেকট্রন ভর্তি করার পর তারপরে এফেতে ইলেকট্রন ভর্তি করবে। এটা হচ্ছে মেন ট্রিক্স। এবং যদি দেখা যায় এফেতে অলরেডি 14টা বা 7টা ইলেকট্রন যখন ভর্তি থাকবে, তখন কিন্তু এদের আর কোনোরকমভাবে ডি অরবিটাল থেকে যে ইলেকট্রনটা ট্রান্সফার হতো সেটা কিন্তু আর হবে না। এটা হচ্ছে মেন ফান্ডা। আর যদি দেখা যায় যে এফেতে অলরেডি ইলেকট্রন 13টা বা উম, আহ, 6টা আছে, সেক্ষেত্রে স্টেবিলিটির জন্য ডি থেকে একটা করে ইলেকট্রন নিয়ে সে কিন্তু 14টা বা 7টা করে দেবে। এটাই কিন্তু মেন ফান্ডা।